এই মেয়ে, তোমাকে না কতবার বলেছি আমার আগে পিছে এভাবে ঘুরঘুর করবে না, কিন্তু নির্লজ্জের মতো তাও ঘুরছো। কথাটা একটু জোরেই চেঁচিয়ে বলল নাবিল। আর তার সামনে দাঁত কেলিয়ে দাঁড়িয়ে হাসছে সামিরা। সামিরা নাবিলের কথাকে কোনো রকম পাত্তা না দিয়ে বলল, আপনি বললেই হলো, তাই না? আমি 100 বার ঘুরঘুর করব, 1000 বার ঘুরঘুর করব, বুঝেছেন? ইউ নো হোয়াট ওয়াই? বিকজ আই লাভ ইউ। সামিরার কথায় নাবিল আরেকটু বেশি বিরক্ত হলো। এই মেয়ে তাকে আজ 1 সপ্তাহ ধরে শান্তি দিচ্ছে না। নাবিল বিরক্তি নিয়ে তাও নিজেকে শান্ত রেখে বলল, দেখো, আমি এইসব ভালোবাসাকে বিশ্বাস করি না, আর আমি তোমাকে ভালোবাসতে পারবো না, তাই আমাকে বিরক্ত করবে না, নয়তো আমি কখন কি করে ফেলি নিজেও জানি না। সামিরা বলল, আপনার কি একটুও দয়া মায়া নেই? দেখছেন এই বেচারি গত 1 সপ্তাহ যাবৎ আপনার পেছনে ঘুরছে, কিন্তু আপনি তাও পাত্তা দিচ্ছেন না। দেখবেন আমি অভিশাপ দিচ্ছি, আপনি সারা জীবন চিরকুমার থাকবেন, বুড়ো বয়সেও কাউকে পাশে পাবেন না। ও হ্যাঁ, যদি আমাকে মেনে নেন তবে আমি আজীবন পাশে থাকব, নয়তো অন্য কেউ থাকবে না। কথাগুলো বলে ঠোঁট উল্টে চলে গেল সামিরা। সামিরা চলে যাওয়ার পর নাবিল একটা দীর্ঘশ্বাস ছাড়লো, আর তার পাশে দাঁড়ালো তার সব বন্ধুগুলো। তারপর হুহা করে হাসিতে ফেটে পড়লো। নাবিল তাদের দিকে ভ্রুকুচকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে উঠল, কি ব্যাপার, তোরা এইভাবে হাসছিস কেন? এখানে কি সার্কাস চলছে? নাবিলের বন্ধু রাজ কোনোভাবে হাসি চাপিয়ে বলে উঠল, না ভাই, সার্কাসের থেকেও বেশি কিছু। মেয়েটা তোকে যে অভিশাপ দিল তা শুনে না এসে পারলাম না। বলেই রাজ আবার হেসে উঠল। নাবিল বিরক্তি নিয়ে বলে উঠল, আচ্ছা ওইসব ছাড়, এটা বল আকাশ কোথায়? ওকে তো আজকে দেখছি না। রাজ বলল, কোথাও দেখ, হয়তো তোর বোনের প্যারায় আছে। যেমন মেঘলা তেমন দেখছি এই সামিরা মেয়েটা, দুজনের ভাব জমে যাবে। তাই বলি কি নাবিল, সামিরাকে মেঘলার ভাই বানিয়ে নে, মানে তোর বউ করে নে। তারপর তুই আর আকাশ দুজনে একসাথে প্যারা সামলাবি। নাবিলেদের কথার উত্তরে কিছুই বলল না। সেখান থেকে নাবিলের খুঁজে বেরিয়ে পড়ল। হাঁটতে হাঁটতে রাজের কথাগুলো মনে পড়ে সেটা মনে মনে আওড়ালো। পরে একটা মুচকি হাসি দিল। সামিরা ক্লাসে এসে বসলো। তখন তার বান্ধবী আরশি বলল, হিরে, পারলি নাবিলকে পটাতে? খুব চ্যালেঞ্জ করেছিলে, এখন কি হলো? 1 সপ্তাহ কোনো কাজ হলো না, তার মানে আর পারবিও না। আরশির কথার পিঠে রূপালী বলে উঠল, সামিরা, আরশি ঠিকই বলেছে, পারবি না। আর যদি পারিসও, পরে যদি নাবিল জানতে পারে যে তুই চ্যালেঞ্জ নিয়ে তার সাথে রিলেশনে গেছিস, তখন নাবিল তোর কি অবস্থা করবে ভেবে দেখেছিস? তুই শুধু শুধু তানের সাথে চ্যালেঞ্জ নিয়েছিস। সামিরা এতক্ষণ আরশি ও রূপালীর কথা শুনলো, তারপরেও বলল, আরে দূর, তোরা শুধু শুধু চিন্তা করছিস, আমার কি অবস্থা হবে সেটা পরের কথা, আগে নাবিলকে পটিয়ে নেই। আরশি বলল, তোর হয়তো এখন কোনো চিন্তা হচ্ছে না, পরে কিন্তু বুঝবি। জানিস তো নাবিলটা এই কলেজের সিনিয়র, তার উপর রাজনীতি করে। নাবিল আর আকাশ তো পুরাই ভিলেন, আর তুই এই ভিলেন নাবিলের খপ্পরে পড়ার জন্য লাফালাফি করছিস। দেখিস পরে তোর অনেক কিছুই ভোগ করতে হবে। সামিরা বলল, আচ্ছা এইসব কথা বাদ দে, এখন স্যার আসবে, ক্লাসে মনোযোগ দে। নাবিল কলেজের গেটের সামনে বাইকে বসে মোবাইল টিপছে, আর তার পাশে তার ফ্রেন্ডসগুলো আছে। তখনই নাবিলের সামনে এসে দাঁড়ালো তানি। নাবিল তানির মুখের দিকে এক পলক তাকিয়ে আবার মোবাইলের দিকে চোখ দিল। তানি নাবিলের হাত ধরে বলল, নাবিল চলো, তুমি আর আমি একটু কফি খেয়ে আসি। নাবিল তার মোবাইলের থেকে চোখ না সরিয়েই বলল, আমি এখন যেতে পারবো না তানি, আমার কাজ আছে, তুমি যাও। তানি ন্যাকামো করে বলল, বুঝলাম তোমার কাজ আছে, কিন্তু আমি তো বললাম একটা কফি খাবো মাত্র। একটা কফি খেতে আর কতক্ষণ লাগে বলো? আর তুমিই না বলেছিলে আমরা ফ্রেন্ডস, তাহলে ফ্রেন্ডের সামান্য আবদার রাখতে পারছো না? নাবিল এবার বাইক থেকে উঠে দাঁড়ায়, মোবাইল পকেটে ঢুকিয়ে বলল, ওকে চলো, তবে সময় মাত্র 5 মিনিট, এরপর আমার কাজ আছে, আমায় যেতে হবে। তানি হেসে বলল, ওকে ওকে, এখন চলো। নাবিল আর তানি বসে বসে কফি খাচ্ছে। তখনই একই রেস্টুরেন্টে আরশি, সামিরা আর রূপালী ঢুকলো। তারা কেউ নাবিল আর তানিকে দেখেনি, আর নাবিল তানিও দেখেনি। সামিরারাও কফি অর্ডার দিয়ে বসে বসে কথা বলছে। তখনই আরশি নাবিল আর তানিকে দিয়ে খেয়াল করলো এক কোনায় বসে তারা কফি খাচ্ছে আর কথা বলছে। তানিকে বেশ খুশি দেখাচ্ছে, নাবিলকেও মাঝে মাঝে মুখ নাড়াতে দেখা যাচ্ছে। আরশি সামিরাকে বলল, সামিরা, আমার মনে হয় তুই চ্যালেঞ্জে জিতবি না। ওই তানি নিজেই নাবিলকে পটিয়ে নিয়েছে, আর তোকে নাবিলের কাছে বারবার বকা খাওয়ানোর জন্য প্ল্যান করেই তোকে চ্যালেঞ্জ দিয়েছে। সামিরা ভ্রুকুচকে বলল, মানে তোর হঠাৎ এইটা মনে হলো কেন? কেন মনে হলো একটু পর বুঝবি, ওইদিকে তাকা। সামিরা আরশির ইশারা অনুযায়ী তাকালো, সাথে রূপালীও দেখলো নাবিলও তানির সাথে বেশ হেসেই কথা বলছে। এটা দেখে সামিরার মাথা গরম হয়ে গেল।
আর কোনো কথা না বলে উঠে নাবিলের সামনে গিয়ে দাঁড়ালো আর দাঁতে দাঁত চেপে বলল, বাহ, বেশ তো কফি খাওয়া হচ্ছে, তাও আবার হেসে হেসে। কই, আমার সাথে তো এইভাবে কখনো হেসে হেসে কথা বলেননি। এমনিতে তো মেয়েদের থেকে নাকি দূরে থাকতেন, তাহলে আজ একদম ডেটে চলে এসেছেন। ওয়াও। নাবিল সামিরাকে দেখে প্রথমে অবাক হয়ে যায়, পরে সামিরার কথাগুলো শুনে তো আরও অবাক। আর এদিকে তানি এসব দেখে মিটিমিটি হাসছে। সে এখন অপেক্ষায় আছে নাবিল কি বলে দেখার জন্য, কিন্তু নাবিল কিছুই বলছে না। সামিরার চোখের মুখের দিকে তাকিয়ে আছে হা করে। সামিরা এক পলক তানির দিকে তাকালো, দেখলো তানি হাসছে। তখন সামিরা হয়তো কিছুটা বুঝতে পেরেছে, তার মাথায় একটা দুষ্টুমি বুদ্ধি আসলো। তানির দিকে তাকে একটা হাসি দিল, সাথে সাথে নাবিলের কোলে বসে পড়লো সামিরা। এরকম কাজে নাবিল, তানি, আরশি, রূপালী ও আশেপাশে সবাই চোখ বড় বড় করে তাকিয়ে আছে। নাবিল প্রথমে খেয়াল না করলেও পরে সকলের দিকে তাকিয়ে দেখলো সকলে তাদের দিকে তাকিয়ে আছে, তাই রেগে বলল, এই মেয়ে কি করছো? উঠো বলছি, এক্ষুনি উঠো, আশেপাশের মানুষ দেখছে। সামিরা নাবিলের গলা দুহাতে জড়িয়ে ধরলো আর ভাবে বলে উঠলো, দেখুক, তাও আমি উঠবো না। এইটা আপনার শাস্তি। আপনি আমাকে পাত্তা দেন না, আবার এই তানি শাকচুন্নির সাথে ঠিকই কথা বলছেন, হাসছেন, কফিও খাচ্ছেন, এতে প্রবলেম হচ্ছে না? তুমি কিন্তু লিমিট ক্রস করছো, উঠো বলছি। সামিরা নাবিলের ঠোঁটে একটা আঙুল রেখে বলল, "শ্শ্, আমি চুপচাপ বসে আছি, বসতে দিন। এক্ষুনি একটা আইসক্রিম অর্ডার দিবেন, আইসক্রিম নিজের হাতে আমাকে খাওয়াই দিবেন, নয়তো নয়তো দেখবেন আমি আরও কি করতে পারি। পাবলিক প্লেসে যখন আপনার কোলে বসতে পেরেছি, তাহলে নিশ্চয়ই আরও অনেক কিছুই করতে পারি।" নাবিল পড়ল বিপাকে, কি করবে ভেবে পাচ্ছে না। এদিকে তানি এইসব দেখে রাগে ফুঁসছে, আর আরশি ও রূপালী এইসব দেখে দেখে মিটিমিটি হাসছে। রেস্টুরেন্টে বসে আরশি আর রূপালী সামিরার কাণ্ড দেখছে আর হাসাহাসি করছে। এইদিকে তানি রাগে ফুসফুস করছে, না পারছে সামিরাকে কিছু বলতে, আর না পারছে নাবিলকে কিছু বলতে। নাবিলের সামনে সামিরাকে কিছু বলতে গেলে সে নিজেও ফেঁসে যাবে, আর সে চায় না নাবিলের কাছে খারাপ হতে। দাঁতে দাঁত চেপে সব সহ্য করে যাচ্ছে, আর না পেরে উঠে দাঁড়িয়ে নাবিলকে বলল, নাবিল, তুমি না বলেছিলে তোমার কাজ আছে? তাহলে এই মেয়েকে কোলে বসিয়ে নিজেও বসে আছো যে, তোমার লেট হচ্ছে না? নাবিল চামচ দিয়ে সামিরাকে আইসক্রিম খাওয়াই দিচ্ছিল। তানির কথা সামিরাকে নামাতে গেলে সামিরা আরও শক্ত করে নাবিলের গলা জড়িয়ে ধরে। সামিরা তানির দিকে তাকিয়ে বলে, ওনার কাজ উনি পরে করবে, এখন আমাকে আইসক্রিম খাওয়াচ্ছে দেখছো না? অযথা বিরক্ত করো না তো, যাও। তানি ফুঁসে উঠে বলল, এই মেয়ে, তুমি কি বুঝবে ওর কাজের ব্যাপারে? নাবিল রাজনীতি করে, তার কত দরকারি কাজ থাকতে পারে, আর তুমি কিনা ওর গলায় ঝুলে বসে আছো? এই নামা, অনেক হয়েছে। সামিরা মুখ বাঁকিয়ে বলল, ওনার কাজ থাকলে উনি আমাকে বলবে, আর আমি তোমার কথায় কেন উঠবো? আর তুমি কে আমাদের মধ্যে কথা বলার? দেখছো না উনি আমার বয়ফ্রেন্ড, আর আমি আমার বয়ফ্রেন্ডের গলায় ঝুলে থাকবো না কি করব সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। আর তোমার লেট হলে তুমি যেতে পারো, রাস্তা ওইদিকে। সামিরা তানিকে কথাগুলো বলে নাবিলের দিকে তাকালো, দেখলো নাবিল তার দিকে হা করে তাকিয়ে আছে। সাথে সাথেই সামিরা একটা চোখ টিপ মারলো, আর নাবিল থতমত খেতে লাগলো। যে ছেলে মেয়েদেরকে পাত্তা দেয় না, সে ছেলের কোলে নাকি একটা মেয়ে বসে আছে, কথাটা ভাবতেই নাবিল অবাক হয়ে যাচ্ছে। নাবিলের চেহারা দেখে সামিরা বলল, কি হলো, কি দেখছেন? খাওয়াই দেন, নাকি ওই পেতনির সাথে যাওয়ার চিন্তা করছেন? যদি এই চিন্তা করেন তবে এক্ষুনি মাথা থেকে ঝেড়ে ফেলে দিন, কারণ আমি আগেই বলেছিলাম পাবলিক প্লেসে আমি উল্টাপাল্টা কিছু করে বসবো। সো নাও চয়েস ইজ ইয়োর্স, খাওয়াবেন নাকি যাবেন? বলেই সামিরা ঠোঁট কামড়ে হাসতে লাগলো। আর নাবিলও যদি সারাক্ষণ মারামারি ভিলেনগিরি করে, তবুও তার মান সম্মান আছে, আর এই মেয়ের জন্য সে নিজের মান সম্মান খোয়াতে পারবে না। নাবিল মনে মনে ভাবছে, কি নির্লজ্জ মেয়ে রে বাবা, পাবলিক প্লেসে একটা ছেলের কোলে বসে আছে। রেস্টুরেন্ট থেকে বের হয়ে নাবিল নিজের গন্তব্যে চলে গেল, আর সামিরা তার বান্ধবীদের সাথে রাস্তার পাশে দিয়ে কথা বলে বলে যাচ্ছে। আর আজকে নাবিলকে যা জ্বালিয়েছে তা নিয়ে হাসাহাসি করছে। আরশি হাসতে হাসতে বলল, ইয়ার, তুই একটা চিজ, কিভাবে নাবিলকে নাকানি চুকানি খাওয়ালি? আমি তো ওই তানি পেতনির মুখ দেখে সেই এনজয় করেছি। আরশির কথায় পিঠে রূপালী বলল, হ্যাঁ, আমি অনেক এনজয় করেছি। যাক, তানি পেতনি তোকে চ্যালেঞ্জ দিলেও কিন্তু তোর উপকারই করেছে। এতদিন যা মনে মনে চেয়েছিলি তা বাস্তবে হচ্ছে। রূপালীর কথা শুনে সামিরা হাসি থামিয়ে দেয়, একটা দীর্ঘ শ্বাস ছেড়ে বলল, ঠিকই বলেছিস। আরশি কিছু একটা ভেবে নিল, তখনই তার চোখ মুখ খুশিতে জলজল করে উঠল, আর চেঁচিয়ে বলল, ইয়েস ইয়েস, আরও একটা ওই পেয়ে গেছি নাবিলকে তোর প্রেমে ফেলানোর। তুই চ্যালেঞ্জ জিতবি। রূপালী ও সামিরা ভ্রুকুচকে আরশির দিকে তাকায় আর বলল, মানে কি হয়ে পেয়েছিস, বল তাড়াতাড়ি। আরশি সামিরা চারপাশ ঘুরতে ঘুরতে বলতে লাগলো,
তানি তোকে চ্যালেঞ্জ দিয়েছে যেন তুই নাবিলকে তোর প্রেমে ফেলিস, আর আজকে সে নিজেই তোকে নাবিলের সাথে দেখে একদম জ্বলে পুড়ে যাচ্ছিল দেখলাম। আর তুই আজকে হয়তো নাবিলের সাথে এমনটা ফার্স্ট টাইম করেছিস, তাও কিভাবে জানিস? কিভাবে? ওই তানিকে নাবিলের সাথে দেখে। তুই তো এমন কাজ প্রতিদিন করতে পারবি না, তাহলে এমনি মুখে বললেও নাবিল তোর হবে না শিওর। তাই তুই এখন থেকে যখনই তানিকে নাবিলের সাথে দেখবি তখনই নাবিলের সাথে একটু বেশি চিপকে থাকবি, তাহলে নাবিল বুঝবে যে তুই ওর সাথে কোনো মেয়েকে সহ্য করতে পারিস না, তুই ওকে সত্যিই ভালোবাসিস। তাহলে নাবিলের মনে তোর জন্য আস্তে আস্তে অনুভূতি নিশ্চয়ই সৃষ্টি হবে, আমার বিশ্বাস। আর সেই সাথে ওই সাতচন্নিকেও জ্বালাতে সহজ হবে। আরশির কথা শুনে সামিরা আর রূপালী একে অপরের দিকে তাকিয়ে আবার আরশির দিকে তাকালো। তারপর জাপটে আরশিকে দুজনে জড়িয়ে ধরলো। রাস্তার মাঝখানে এমন জড়াজড়ি দেখে আশেপাশের মানুষ অবাক চোখে তাদের দিকে তাকিয়ে আছে। তারা খুশিতে এতটাই উত্তেজিত হয়ে গেছে যে বাকি কোনো কিছুরই খবর নেই। কিছুক্ষণ পর আরশি আর রূপালীকে বিদায় দিয়ে সামিরা নিজের বাড়ির দিকে রওনা দিল। কিছু দূর যেতেই তার মনে হলো কেউ তাকে ফলো করছে, কিন্তু পেছনে ফিরলে আর কাউকেই দেখা যায় না। এইভাবে কয়েকবার হওয়ার পর সামিরার মনে অজানা ভয় হানা দিল। কি করবে সে? অবশ্য অনেকটা বাড়ির কাছে চলে এসেছে, তাই চারদিকে তাকিয়ে নিল একবার, না কেউ নেই। জুতো জোড়া খুলে হাতে নিয়ে দিল ভোদৌড়, ব্যাস আর পাইকে। এক দৌড়ে সামিরা ঘরের সামনে চলে এসেছে। এসে হাঁপাতে লাগলো। ঘরে ঢুকে জুতাগুলো জুতার র্যাকে রেখে সোজা রান্নাঘরে গেল। পানি নিয়ে 2-3 গ্লাস পানি গটগট করে খেয়ে নিল। সামিরার মা সামিরার ভাইকে ভাত দেওয়ার জন্য রান্নাঘরে এসে দেখলো সামিরা হাঁপাচ্ছে আর পানি খাচ্ছে। তাই তার মা জিজ্ঞেস করলো, কি ব্যাপার, কি হয়েছে তোর? এভাবে হাঁপাচ্ছিস কেন? কিছু কি হয়েছে? সামিরা তার মায়ের দিকে তাকিয়ে বলল, ও কিছু না, রাস্তায় কুকুর দেখে দৌড় মেরেছিলাম তাই। সত্যি কথা বললে টেনশন করতো, তাই মিথ্যে বলল। সামিরার মা এই ব্যাপারে আর কিছুই বলল না, শুধু বলল, আচ্ছা যা, গোসল করে খেতে আয়। সামিরা খেয়ে শুয়ে পড়েছে। দুপুরে ঘুমানো তার অভ্যাস, আর একটু বেশি ঘুম কাতুরে। শোয়ার সাথে সাথেই চোখে ঘুম আসে, কিন্তু আজকে ঘুম আসছে না। কিছুক্ষণ এপাশ ওপাশ করে উঠে বসলো। আচ্ছা, সত্যি কি কেউ আমাকে ফলো করছিল, নাকি আমি একটু বেশিই ভাবছি? না, আমি বেশি ভাবছি না, কারণ এই ঘটনা গতকালও ঘটেছিল। আর যদি আমার মনের ভুল হয় তাহলে একদিন হবে, পরপর 2 দিন কেন হবে? উফ, কিছুই বুঝতে পারছি না। আকাশ রেগে চুপচাপ বসে আছে। নাবিল সেই কখন থেকে জিজ্ঞেস করে যাচ্ছে কি হয়েছে, কিন্তু আকাশ কিছুই বলছে না। নাবিল বেশ বুঝতে পারছে নিশ্চয়ই মেঘলার সাথে কোনো ঝামেলা হয়েছে, আর নয়তো মেঘলা গোলমাল করেছে। উফ, এই মেয়েকে নিয়ে আর পারা যায় না, এখনও বাচ্চাই রয়ে গেল। তখনই নাবিলের মোবাইলে কল আসলো, দেখলো সেটা মেঘলার কল, তাই রিসিভ করলো। হ্যাঁ মেঘলা, বলো। ভাইয়া, আকাশ কি তোর সাথে আছে? দেখ না, সে কখন থেকে কল দিচ্ছে কিন্তু রিসিভ করছে না। নাবিল আকাশের দিকে একবার তাকিয়ে বলল, আছে আমার সাথে, কিন্তু খুব রেগে আছে। তুই আবার কি গন্ডগোল পাকিয়েছিস বলতো? ভাইয়া, তোর মনে হয় আমি গন্ডগোল করি? কেউ বোঝে না আমাকে। ঠ্যাক। এই চুপ, তোকে আমি হাড়ে হাড়ে চিনি। এখন বল কি করেছিস সেটা। বিশ্বাস কর ভাইয়া, আমি কিছুই করিনি, শুধু নীরবের সাথে কথা বলেছিলাম একটু, তাই আকাশ রাগ করেছে। জানতাম তুই শুধরাবি না। আকাশের মানা করা সত্ত্বেও এই নীরবের সাথে কথা বলিস, বাহ অসাধারণ। বলে নাবিল নিজেই কল কেটে দিল। রাত 9:30 বাজে। নাবিল বসে বসে টিভি দেখছে। কিছুক্ষণ পর নাবিলের মা নাবিলকে ভাত খেতে ডাকলো, তাই নাবিল টিভি বন্ধ করে খেতে গেল। নাবিল খাচ্ছে, তার পাশে মা আর বাবাও আছে। নাবিলের মা নাবিলকে বলল, নাবিল, অনেকদিন হলো মেঘলাকে দেখি না, তুই গিয়ে আগামীকাল মেঘলাকে নিয়ে আসিস। মা, আমি বললে তো আর আকাশ মেঘলাকে আসতে দিবে না, আর মেঘলা আকাশকে ছেড়ে থাকবে না। তার থেকে বরং তুমি গিয়ে মেঘলাকে দেখে এসো। কিন্তু বললে কি করে হয় বল? বিয়ের আগে মেয়ে শ্বশুর বাড়িতে থাকাটা লোকে ভালো চোখে দেখবে না, তাই না? শুধু শুধু তুমি মানুষকে কি বলবে ভাবছো? মেঘলা ছোট থেকে এই বাড়িতে বড় হয়েছে, তাহলে কে কি বলবে সেটা কেন ভাবছো? আর তুমি যেহেতু এত করে বলছো, তাহলে আমি আকাশের সাথে কথা বলে দেখবো। ঠিক আছে। নাবিল আর কথা না বলে খাচ্ছে। তখনই ফোন বেজে উঠলো। ফোনের স্ক্রিনে দেখলো রাজ কল করেছে। নাবিল রিসিভ করে বলল, হ্যাঁ রাজ, বল কি হয়েছে। রাজ হন্তদন্ত হয়ে অস্থিরতার স্বরে বলল, আর বলিস না, এই জনি আর তার সাঙ্গুপাঙ্গুরা এসে আমাদের টিমের কয়েকটা ছেলেকে খুব মেরেছে। নাবিল খাবার রেখে দাঁড়িয়ে বলল, কেন মেরেছে ওদের? আর সবার কি অবস্থা? তোরা কোথায় আছিস সেটা বল, আমি এক্ষুনি আসছি। জনি আর তার ছেলেগুলো দোকানদার থেকে চাঁদা চাচ্ছিল, তাও আবার মোটা অঙ্কের। দোকানদারদের এত সামর্থ্য নেই যে এত টাকা চাঁদা দিবে, তাই কেউ দিতে রাজি হয়নি। এই নিয়ে অনেক কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে জনি আর তার ছেলেরা সকল দোকানদারকে মেরেছে। আমাদের টিমের কজন জনির কাজ দেখে, তাই ওরা জনিকে বাধা দিতে চায়।
জনি আরও খেপে গিয়ে ওদেরও মারে। আর এখন সবার অবস্থা খুব খারাপ। সবাইকে নিয়ে আমি আর আহান হসপিটালে এসেছি, এসেই তোকে কল করছি।